ম্যাডাম কি করছেন? ম্যাডাম ম্যাডাম ছেড়ে দে। ম্যাডাম কি করছেন ম্যাডাম? আঙুল পুড়ে গেল ম্যাডাম। ম্যাডাম এক কাপ চা দাও তো। ম্যাডাম একটু বসুন, দিচ্ছি। এই আর কতক্ষণ লাগবে চা দিতে? ম্যাডাম পানি গরম দিয়েছি তো, একটু সময় লাগবে, একটু বসুন, আমি দিচ্ছি। আরে আর বলিস না, ক্যাম্পাস থেকে বের হয়েছে চায়ের দোকানে চা খাবো, মামার পানি গরম হয় না। ছোট লোক কোথাকার। ম্যাডাম আমার নাম ছোট লোক না, আমার নাম দীপ্ত। কাউকে কিছু বলার আগে ভেবে বলা উচিত। আরে বাপরে, ছোট লোকটা দেখি আবার মুখে মুখে তর্ক করছে। এই বেচিস তো এই চা, তোর আবার নাম আছে নাকি? ম্যাডাম আমি চা বিক্রি করি বলে কি আমি মানুষ না? আমার কি নাম থাকতে পারে না? হ্যাঁ নাম থাকতে পারে, এই যেমন ধরো ছোট লোক, ফকিন্নি, চাওলা, গরিব। এই ছোট লোক জলদি চা দে, তোর সাথে কথা বললে আমার মান সম্মান থাকবে না, মানুষজন দেখছে। কই দে এই চা দে। দিচ্ছি ম্যাডাম। আরে ছোট লোকের বাচ্চা, কি করলি তুই? দেখে শুনে কাজ করতে পারিস না? ম্যাডাম আমি ইচ্ছা করে ফেলিনি, আর তাছাড়া আপনি তো আমাকে পায়ে বাঁধিয়ে ফেলে দিলেন। এই ছোট লোকের বাচ্চা, নিজে ভুল করে আমার মুখে মুখে তর্ক করিস? আরে আপনিই তো আমাকে ফেলে দিলেন, আমার জামাটা নষ্ট করে দিলেন। তোদের মতো ছোট লোকদের পোশাক এমনিতেই নোংরা থাকে, আর তোদের পোশাক দেখলেই না বোঝা যায় যে তোরা বস্তিতে থাকিস। আমি যা করেছি বেশ করেছি, কি করবি কর। পোশাক দেখে মানুষকে বিচার করেন? আপনি একটা বেয়াদব। আমার চায়ের বিল দিয়ে এখান থেকে চলে যান। কি তোর এত বড় সাহস, তুই আমাকে বেয়াদব বলিস? তোর একটা টাকাও পাবি না, ছোট লোকের বাচ্চা। ম্যাডাম আপনি যদি মেয়ে মানুষ না হতেন না, এই হাত এতক্ষণ ভেঙে ফেলতাম। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস? তোর কি অবস্থা করে তুই দেখে নিস। নিজের সম্মান নিয়ে ভালোই ভালো এখান থেকে চলে যান, না হলে পরে যে কি হবে আমি কিন্তু বলতে পারবো না। আর হ্যাঁ, এখানে 500 টাকা আছে, এই টাকাটা নিয়ে বাজারে যাবেন, ওখানে একটা বই পাওয়া যায়, ব্যবহারে বংশের পরিচয়। এই বইটা কিনে নিয়ে পড়বেন। তোকে আমি দেখে নিব। কি রে এত দেরি হলো কেন? আর বলিস না, মাথাটা পুরো গরম হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? আর তোকে দেখেও মনে হচ্ছে তুই আগুন হয়ে আছিস। কারোর সাথে ঝামেলা করছিস নাকি? তোর সাথে কথা হলো না, আমি একটা চায়ের দোকানে ছিলাম, ওই ছোট লোকের বাচ্চা আমার গায়ে চা ফেলে দিয়েছে, আমাকে অপমান করেছে, আবার আমাকে অনেকগুলো কথাও শুনিয়েছে। দেখ কেমন লাগে। কি বলিস? তা তুই কিছু বলিসনি ওকে? আরে বলতে গিয়েই তো ঝামেলাটা বাঁধলো। আমি ওকে 2টা চড় মেরেছি, পরেরটা মারতে গিয়ে ও আমার হাত ধরে ফেলছে। আর কি বলেছে জানিস? আমাকে বলেছে আমি যদি চায়ের বিল না দিই তাহলে নাকি আমাকে এখান থেকে যেতেই দেবে না। আমিও দিতে রাজি হইনি। তারপর আমাকে 500 টাকাতে নোট ধরিয়ে দিয়ে বলেছে ব্যবহারে বংশের পরিচয় নামক বইটি বাজার থেকে কিনে আনতে। দেখ কেমন লাগে, কত বড় সাহস। কি এত বড় সাহস? ওর একটা ব্যবস্থা করতে হবে। আরে কই যাচ্ছিস? ওকে মারতে। পাগল নাকি তুই? তুই এখন গরিব চাওয়ার সাথে মারামারি করবি, ঝগড়া করবি? মানুষ দেখে কি বলবে? মানুষ তো ছিছি করবে। তাহলে ওকে শাস্তি কি করে দেবো? আরে বোকা, ওদের মতো গরিব ছোট লোকদের না হাতে মারতে নেই, ওদেরকে ভাতে মারতে হয়। বুঝতে পেরেছি। আচ্ছা এখন আর রাগ করে থাকিস না, ওর ব্যবস্থা না হয় পরে করবো, কিন্তু এখন আমার সাথে চল না,
আগামীকাল আমার গার্লফ্রেন্ডের বার্থডে, একটা গিফট কিনতে হবে। তোর গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনতে আমি কেন যাব? কারণ ও আমার গার্লফ্রেন্ড হলো, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, চল। চল। যারা, এই যারা, হ্যাঁ ভাইয়া বলো। এদিকে আয় তো। হ্যাঁ ভাইয়া বলো। শোন, তুই তো জানিস চৌধুরী সাহেবের সাথে আমার 15 দিনের একটা ভালো সম্পর্ক, তাই আমি চাচ্ছি সম্পর্কটাকে আত্মীয়তায় রূপ দিতে। তুই কি বলিস? হ্যাঁ ভালো তো, কিন্তু কিভাবে ভাইয়া? চৌধুরী সাহেবের ছেলে দীপ্ত চৌধুরী লেখাপড়া শেষ করে দেশে এসেছে। আমি চাই তুই ওকে বিয়ে কর। ছেলের দেখতে শুদ্ধও ভালো আর টাকা পয়সাও আছে। তাছাড়া বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তার বন্ধুর ছেলের সাথে যেন আমি তোর বিয়ে দেই। ও আচ্ছা, ছেলে অনেক বড় লোক, তাহলে আমি রাজি। আর তাছাড়া তুমি যেহেতু কথা দিয়েছো, তাহলে না করার কিছু নেই। ভাই আমি রাজি। আচ্ছা ভাইয়া, তোমার কাছে কি ছেলের কোনো ছবি আছে? আরে আমার কাছে যদি ছেলের ছবি থাকতো তাহলে তোকে অনেক আগেই দেখাতাম। তবে ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর, তুই দেখলে পছন্দ হবে। সমস্যা নেই ভাইয়া, তোমার পছন্দই আমার পছন্দ। এই না হলে আমার বোন। ও আচ্ছা, কালই তুই ওর সাথে দেখা করবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কি রে যারা, তুই যে আমাকে তাড়াহুড়ো করে ডেকে নিয়ে আসলি, তোর জন্য একটা ভালো জামা পড়তে পারলাম না। এখন কোথায় তোর সে পছন্দ করা কোটিপতি ছেলে? কোথায়? এই, আমার পছন্দ করা ছেলে মানে? আমি তো ওনাকে দেখিনি, নামও জানি না। ওনাকে তো পছন্দ করেছে ভাইয়া। আমি অবশ্য প্রথমে রাজি হইনি, পরে শুনেছি ছেলে অনেক বড় লোক, ওদের নাকি অনেক বিজনেস আছে, গাড়ি আছে, বাড়ি আছে। তাই আর আমি মানা করিনি, রাজি হয়ে গিয়েছি। এ না হয় বুঝলাম যে ছেলে অনেক বড় লোক, কোটিপতি, কিন্তু এখনো আসছে না কেন? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আরে দাঁড়া দাঁড়া, একটু ওয়েট কর, আসবে। হ্যালো, কে বলছেন? আমি দীপ্ত। আপনি হয়তো আমার সাথে দেখা করতে এসেছেন। ইনফ্যাক্ট আপনার ভাই আর আমার বাবা দুজনে মিলে আমাদের বিয়েটা ঠিক করে রেখেছে। জি দিদি, আমি বুঝতে পেরেছি। আমি তো অলরেডি ওখানে চলে আসছি। আপনি কোথায়? আমরা তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি। না, আসলে আমি আজ আসতে পারছি না, তার জন্য সরি। আপনি তো জানেন ঢাকা ছাড়া দেশের বিভিন্ন এলাকায় আমাদের অনেকগুলো কোম্পানি রয়েছে। বাবা একা হ্যান্ডেল করে পারে না, আর আমিও বিদেশ থেকে এসেছি, এখন আমাকেও দেখতে হচ্ছে। তো আগামী 2-3 দিনের জন্য আমি একটু ইমার্জেন্সি কাজে আটকে পড়েছি। তো আমি আপনাকে এনশিওর করছি 2-3 দিন পরে আপনার সাথে আমি আবার দেখা করে নেব। সো সরি। কি কি হলো? ফোন কাটার সাথে সাথে দেখলাম মন খারাপ হয়ে গেল। কে ফোন করেছিল? আরে, যার সাথে দেখা করতে এসেছি না, মানে যার সাথে বিয়ে ঠিক হয়েছে আমার, সেই ফোন করেছে। বিজনেসের কাজে রংপুর যেতে হবে, সে এখন দেখা করতে পারছে না। 2-3 দিন পর আসবে, তখন নাকি দেখা করবে। আরে আজব তো, তাইতে মন খারাপ করার কি আছে? 2-3 দিন তো ব্যাপার, এসেই তো তোর সাথে আবার দেখা করছে। আর এমন তো না যে এসে তোকে আর বিয়ে করবে না। তাহলে 2-3 দিন একটু অপেক্ষা কর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন না, আমার না মাথায় একটা প্ল্যান এসেছে, হাতে তো অনেক সময় আছে। চল এক কাপ চা খেয়ে আসি, আর এই ছোট লোকের বাচ্চাটাকে একটা উচিত শিক্ষা দিয়ে আসি। গুড আইডিয়া, চল। সৈকত, ওই দেখ সে ছোট লোকের বাচ্চাটা। আচ্ছা শোন, ওকে। এই 2টা চা দিস তো। জি ভাই। দোস্ত দেখ, চায়ের মধ্যে ময়লা। হ্যাঁ তাই তো। এই ছোট লোকের বাচ্চা, এদিকে আয়। হ্যাঁ ভাই। দাদা, এই ফকিনির বাচ্চা, তার মধ্যে সব কি? হ্যাঁ ভাই কি হলো? আমার মুখে চা কেন মারলেন? চায়ের মধ্যে ময়লা দিয়ে বিক্রি করিস, আবার বড় বড় লেকচার দিস। ভাই আমি চায়ের মধ্যে এসব কেন মেশাতে যাব? ম্যাডাম হয়তো খেয়াল করেনি, এজন্য পড়েছে।
কি তোর এত বড় সাহস, নিজে ভুল করে আবার আমার দিকে আঙুল তুলিস? তোর আঙুল আজকে আমি রাখবো না। ম্যাডাম, ম্যাডাম কি করছেন? ম্যাডাম, ম্যাডাম ছেড়ে দে। ম্যাডাম, ম্যাডাম কি করছেন? ম্যাডাম আঙুল পুড়ে গেল। ম্যাডাম, ম্যাডাম তোর চা বিক্রি করে না জনমের মতো মিটিয়ে দেবো। দোকান শুদ্ধ তোকে তুলে এই নদীতে ফেলে দেবে একদম। এই চল তো, এদের পোশাক দেখলে বোঝা যায় এরা যে বস্তির ছেলে। আর এদের সাথে কথা বললে মানুষ তো ছিচি করবে। হ্যাঁ চল। স্যার, গায়ে ময়লা পোশাক থাকলে আর পকেটে টাকা না থাকলে এই দুনিয়ার আসল রূপ চেনা যায়। মানুষে কেন এমন করে বুঝি না। মানুষ চিনতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। হ্যাঁ স্যার, কারো বাইরের পোশাক দেখে তাকে চেনা যায় না, মানুষ চেনা যায় তার ব্যবহারে, কারণ ব্যবহারে বংশের পরিচয়। দোস্ত একটা গান গাতো। হ্যাঁ, এখন গান গাবে না। আরে আজকে অনেক বেশি খাওয়া হয়ে গেছে না রে। হ্যাঁ রে ভাই, আজকে যে কি মাইরতে দিবে আমারে। দেখ। এই কে ফোন দেয় রে তোরে? হ্যাঁ বেবি, বলো। বেবি, তুমি আজ রাতে আমার বাসায় থাকবা? শোনো না, আব্বু আম্মু নানু বাড়ি গেছে, আমিও বাসায় একা, আর আমার খুব ভয়ও লাগছে। এই না না, তুমি বাসায় একদম একা থেকো না। বাসায় একা থাকলে সুন্দরী মেয়ে ভূতে ধরার ভয় আছে। হ্যাঁ, আই লাভ ইউ বেবি। আমি আমি এক্ষুনি আসছি। আচ্ছা বলছি যে তোমার কোন ফ্লেভারটা পছন্দ, স্ট্রবেরি নাকি চকলেট? তোর, তুমি আগে আসো তো। আরে না না, আরে আইসক্রিমের কথা বলছি। আচ্ছা ঠিক আছে। এ শোন না, আমার গার্লফ্রেন্ড না বাসায় একা, ওর আব্বু আম্মু সবাই নানু বাড়িতে গেছে, তাই আমি ভাবছি যে আজকে রাতে ওর বাসায় গিয়ে থাকবো। হ্যাঁ তুই এক কাজ কর, তুই এখানে থাক। না না, তুই বাসায় চলে যা। হ্যাঁ আমি আমি গেলাম। আরে আরে, আমি তো একা। কোনো অটো, সিএনজি, রিক্সা কিচ্ছু নাই। এই সিএনজি, তোর আচ্ছা তোর যা কিছু আছে সব কিছু বের করে দে, না হলে কিন্তু একদম নামাই দেবো। এই মা তুমি একদম চিল্লাবি না, যা কিছু আছে সব কিছু বের কর, না হলে কিন্তু এক্ষুনি কল্লা নামাই দিব। একদম চিল্লালে কিন্তু একদম কল্লা নামাই দিব, তোর কল্লা নামাই দিব। যা কিছু আছে বের করে দে, চিল্লাবি না, চিল্লালে কিন্তু একদম লড়ি নামাই দিব তোর। চুপ, একদম চুপ। ম্যাডাম, এত রাত্রে আপনার মতো একটা মেয়ের এভাবে রাস্তায় একা চলা ঠিক না, বাসায় চলে যান। একটা ছিনতাইকারীর হাত থেকে বাঁচিয়ে নিজেকে হিরো ভাবছিস? জ্ঞান দেওয়ার সুযোগ পেয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস? আচ্ছা যাই হোক, যা। ধন্যবাদ। আচ্ছা কত টাকা লাগবে? বল, আমি তোকে দিতেছি। কত টাকা লাগবে? ম্যাডাম, বিপদের সময় কিন্তু আপনার এই অহংকার আপনাকে বাঁচায়নি। ওই ছিনতাইকারী কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড দেখে গলায় ছুরি ধরেনি, এই ছোট লোকের বাচ্চাটা আপনাকে বাঁচিয়েছে। উপকার করলে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, তাই বলে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। তবে আপনার মতো মানুষের থেকে আমি কৃতজ্ঞতা আশা করি না। আপনার জায়গায় যে কেউ থাকলে আমি একই কাজই করতাম। আপনি আমাকে যে টাকাটা দিতে চেয়েছিলেন ওটা একটা রিক্সাওয়ালাকে দিবেন ভাড়া হিসেবে। আসি। ভাইয়া, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ রে, আজকে বিকেলে আমরা ছেলের সাথে দেখা করতে যাব। ছেলের বাবা আমাকে ফোন করেছিল, তাই আমি ভাবলাম তোদের একসাথে দেখা না করিয়ে আমরা সবাই মিলে ওর সাথে দেখা করি। যদি তোদের একজন আরেকজনকে পছন্দ হয় তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করব। এতে কি তোর কোনো আপত্তি আছে? না ভাইয়া, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ভাইয়া, আমি সৈকতকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, সৈকতকে তো আমি চিনি, ও তো তোর খুব ভালো বন্ধু, তুই একে নিয়ে যাস, কোনো আপত্তি নেই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ, বসুন 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 বসুন।
আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই যে আমার বোন যারা। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তুমি কেমন আছো মা? জি আঙ্কেল, আপনাদের দয় ভালো আছি। আচ্ছা মা, উনি কে? আঙ্কেল, ও আমার ফ্রেন্ড সৈকত, আমরা একই সাথে পড়াশোনা করেছি। আঙ্কেল আপনি তো বলেছিলেন আপনার ছেলে আসবে, কোথায় আপনার ছেলে? আমার বোন তো আপনার ছেলেকে দেখার জন্য ব্যাকুলে বসে আছে। ও হ্যাঁ, অফিসের কাজে হয়তো ব্যস্ত, হয়তো এখনই চলে আসবে। আপনারা শুরু করুন। আরে ছোট লোকের বাচ্চা, তুই এইখানে? তুই আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছিস? ও আচ্ছা, তো টাকা লাগবে তাই তো? আচ্ছা, আমি তোকে টাকা দিচ্ছি। এই দাঁড়া, তুই ওকে কিসের টাকা দিচ্ছিস? আরে কাল রাতে আমাকে একটা ছিনতাইকারী হাত থেকে বাঁচিয়েছিল, তার বিনিময়ে এখন টাকা চাইতে আসছে। বুঝলাম না, কে রে তুই? রনে বনে জলে জঙ্গলে যেখানে যাস সেখানে হাজির হয়ে যাস। আসলে কে তুই বলতো? যারা সৈকত, তোরা এইভাবে কথা বলছিস কেন? তো এইভাবে কথা বলবো না কিভাবে কথা বলবো? তুমি জানো ওকে? ও খুবই বিয়াদব একটা ছেলে। ও একটা চায়ের দোকানদার, ও আমার সাথে খুব বিয়াদবি করেছে, আর এখন তো যেখানে সেখানে আমাকে ফলো করে। হ্যাঁ ভাইয়া, যারা ঠিক কথাই বলেছে। দেখুন, সামান্য কয়টা টাকার জন্য এখানে পর্যন্ত চলে এসেছে, তাহলে বুঝুন ও কেমন। এই থামো তোমরা, তোমরা আর একটাও কথা বলবে না। ওকে আমি ভালো করে চিনি। তুমি চিনো ওকে? কিভাবে চেনো তুমি ওকে? তোর জন্য আমি যে ছেলে পছন্দ করেছি, এই সেই ছেলে, দীপ্ত চৌধুরী। কি বলছো ভাইয়া? তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, তোমার ভাইয়া ঠিকই বলেছে। ওই আমার একমাত্র ছেলে দীপ্ত, দীপ্ত চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক। কি বলছেন আঙ্কেল? মানে ও এতদিন এভাবে, মানে কিভাবে, কি আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে হলাম আমি, দীপ্ত চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে, একজন গরিব চাওয়ালা, যার কোনো নাম থাকতে পারে না। গরিব, ছোট লোক, বস্তির ছেলে, এগুলো তার নাম হতে পারে। আর আপনি এটাও বলেছিলেন পোশাক দেখে বোঝা যায় যে কে কেমন পরিবারের সন্তান। ম্যাডাম, কে কেমন পরিবারের সন্তান সেটা পোশাক নয়, তার ব্যবহার দেখে বোঝা যায়। যেমন আপনারটা দেখে আমি বুঝেছি। আমার বাবা আপনার ছবি আমাকে দেখিয়েছিল, প্রথম দেখায় আমি আপনাকে পছন্দ করেছিলাম, কিন্তু সারা জীবন যার সাথে কাটাবো তাকে একটু পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম। আমার বাবা প্রস্তাবে রাজি হয়ে যায়, আর বাকিটা সব আপনাদের জানা। ম্যাডাম, মানুষকে কিভাবে চিনবেন জানেন? মানুষের অহংকার বলে দেয় তার কতটা টাকা আছে, মানুষের ব্যবহার বলে দেয় তার পরিবার কেমন, চোখ বলে দেয় উদ্দেশ্য কি, আর শরীর বলে দেয় কতটা পরিশ্রম করেছি। পোশাক কিন্তু কিছুই বলে দেয় না কে কেমন মানুষ। আচ্ছা, আমি এই পোশাকে আছি দেখে আমাকে গরিব মনে হচ্ছে, তাই না? ওয়েট, রাসেল, এবার দেখুন তো, বড় লোক মনে হচ্ছে না? কি উত্তর দিন। উত্তর দেবেন কি করে? উত্তরটা আপনি জানলে তো দিবেন। সরি ভাইয়া, আমাকে মাফ করে দিবেন, আমি আপনার বোনকে বিয়ে করতে পারবো না। দেখুন, আমি আসলে বুঝতে পারিনি, আমি বুঝতে পারলে এরকমটা করতাম না। প্লিজ আমাকে মাফ করে দেন। সরি, কি বললেন? বুঝতে পারেননি? ও, বুঝতে পারলে এমন ব্যবহারটা করতেন না। মানে যদি জানতেন যে আমি কোটিপতির ছেলে, তাহলে আমার সাথে খুব ভালো ব্যবহার করতেন। আর যদি গরিব কেউ হতো, তাহলে তার সাথে এমন ছোট লোকের মতো ব্যবহার করে নিজের বংশের পরিচয়টা ঠিকই দিয়ে দিতেন। সরি, আমি এমন দ্বৈত চরিত্রের কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখবো না। দীপ্ত, আমার ছোট বোনটাকে ক্ষমা করে দেওয়া যায় না? মানুষ ওকে নিয়ে নিন্দা করবে, সমালোচনা করবে। ইতিহাস বলে সৎ মানুষ সব থেকে বেশি সমালোচিত হয়, পরোপকারী বেশি ঘৃণিত হয়। ইতিহাস বলে স্বচ্ছতার সাথে সবচেয়ে বেশি নোংরামি হয়। হিংসুটে, অহংকারী, সমালোচক, নিন্দাকারীর গড় আয়ু সর্বোচ্চ 50, 60 অথবা 100 বছর। কিন্তু ইতিহাসই বলে সৎ, পরোপকারী, স্বচ্ছ এবং নিরহংকারী মানুষ মরে গিয়েও হাজার হাজার বছর বেঁচে থাকে। মানুষের হৃদয়, ব্যবহারই বংশের পরিচয়। হিরোস লাইভ ফরএভার, সো ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। বাবা চলো।